তারপরে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি বর্তমানে খুব হাই ডিমান্ড জব। এআই ইঞ্জিনিয়ার, ডাটা অ্যানালাইস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, সফটওয়্যার ডেভেলপার, এই ধরনের জবগুলো খুব বেশি চাহিদা আছে জার্মানি, সুইডেন, ফ্রান্স, ফিনল্যান্ড। তারপরে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন সেক্টর, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন ওয়ার্কার, এ ধরনের জবগুলো খুব বেশি চাহিদা হবে নরওয়ে, ডেনমার্ক, জার্মানি, পোল্যান্ড, এবং এই কান্ট্রিগুলোতে আপনার এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের খুব বেশি চাহিদা থাকবে এবং টপ ডেস্টিনেশন হবে। তারপরে যে সেক্টরটি আছে সেটি হচ্ছে গ্রিন এনার্জি অ্যান্ড সাস্টেনেবিলিটি জব। 2026 থেকে 2030 এর মধ্যে ইউরোপে গ্রিন এনার্জিটি বড় একটি সেক্টরে পরিণত হবে, এবং এই ক্ষেত্রে আপনার যে স্কিল গুলো লাগবে সেগুলো সোলার টেকনিশিয়ান, উইন্ড টারবাইন এক্সপার্ট এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার। এই জবগুলো টপ ডেস্টিনেশন হবে ডেনমার্ক, নেদারল্যান্ড, সুইডেন। তারপরে যে সেক্টরটি আছে সেটি হচ্ছে লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেইন। বর্তমান সময়ে পুরো ওয়ার্ল্ডে ই কমার্স কোম্পানিগুলো গ্রো করার কারণে এই লজিস্টিক ওয়ার্কার এই সেক্টরগুলোতে খুব বেশি ডিমান্ড হবে, এবং 2026 থেকে 2030 এর মধ্যে খুব বেশি ডিমান্ড হবে এই জবগুলোর জন্য কোন কোন কান্ট্রি টপ ডেস্টিনেশন হতে পারে আপনার জন্য? জার্মানি, পোল্যান্ড, নেদারল্যান্ড লজিস্টিকের জন্য টপ ডেস্টিনেশন হতে পারে।